की गूंज है मरहबा सद, मरहबा की गूंज है हर तरफ उन्हें की सना की गूंज है, हर तरफ उन्हें की सना की गूंज है। जोरे হবে না? আরো জোরে বলবেন না? আল্লাহ পাকের নাম মুবারক, নবী পাকের নাম মুবারক সব আমরা উচ্চারণ করব। একটু জোরে বলতে হবে মাশাআল্লাহ। বলবেন ইনশাআল্লাহ? জোরে বলেন। আসেন, তাই তো কবি কত সুন্দর বলে कि मरहबा सद मरहबा की गूंज है, मरहबा सद मरहबा की गूंज है हर तरफ उन्हें की सना की गूंज है, हर तरफ उन्हें की सना की गूंज है। आरो जोरे के मरहबा सद मरहबा की गूंज है, मरहबा सद मरहबा की गूंज है हर तरफ उन्हें की सना की गूंज है, हर तरफ उन्हें की सना की गूंज है। गूंजता है आसमानों पे ही कि गूंजता है आसमानों पे ही क्या कि नारे सल्ले अला की गूंज है, नारे सल जोरे बोलबेन ना के नारे सल्ले अला की गूंज है हर तरफ उन्हें की सना की गूंज है, हर तरफ उन्हें की सना की गूंज है। मरहबा सद मरहबा की गूंज है, मरहबा सद मरहबा की गूंज है हर तरफ उन्हें की सना की गूंज है, हर तरफ उन्हें की सना की गूंज है। खुशबुए नाते नबी है चारिशू, खुशबुए नाते नबी है चारिशू और सदाए मुस्तफा की गूंज है, और सदाए मुस्तफा की गूंज है हर तरफ उन्हें की सना की गूंज है, हर तरफ उन्हें की सना की गूंज है। मरहबा सद मरहबा की गूंज है, मरहबा सद मरहबा की गूंज है हर तरफ उन्हें की सना की गूंज है, हर तरफ उन्हें की सना की गूंज है। और आखिरी शेर बस कवि कत सुंदर बोले के घर में क्यों ना चांदनी उतरे मेरे, के घर में क्यों ना चांदनी उतरे मेरे, अरे घर में जिक्र मुस्तफा की गूंज है, घर में जिक्र मुस्तफा की गूंज है, हर तरफ उन्हें की सना की गूंज है, हर तरफ उन्हें
की सना की गूंज है। दुरूद शरीफ अल्लाहुम्मा আসেন হাজিরানে মজলিস। অতএব বললাম সংক্ষিপ্ত আম্মাজানকে একটু আমরা স্মরণ করে নেব, ঠিক কিনা? যেহেতু এই সময়টা, এই দিনটা আম্মাজানের সঙ্গে নিসবত আছে, ঠিক কিনা বলেন? জি। অতএব আমি বললাম যে মজলিসটার মর্যাদা একটু বাড়িয়ে দেব আল্লাহর কাছে। সংক্ষিপ্ত খালি আসেন। কেন? আল্লাহ পাক নবী পাকের কলিজার টুকরি, নবী পাকের জিসমে মুবারকের অংশ এবং নবী পাকের খানদান यानी अहले बैत अतहार पाक पंजतনের আল্লাহ পাক এত শান, এত মর্যাদা দান করেছেন যে উনাদের শান বয়ান করার লায়ক আমি নেই, নয়। আমি নাচিজ গুনাহগার। আমরা কি বয়ান করতে পারি উনাদের শান? যাদের মর্যাদা আল্লাহ এত দান করেছেন। সংক্ষিপ্ত খালি একটু টাচ দেবো বললাম। আচ্ছা, আলোচনাটাও সংক্ষিপ্ত আমি বলেছি আপনাদেরকে। আজকে খুব তাড়াতাড়ি দোয়া করে দেবো। শুনছেন? বেজার হচ্ছে আপনারা? জোরে বলেন না। একটু আমার একটু সাথে সাথ দেবেন, খালি হ্যাঁ না বলবেন, একটু বলবেন তো? জি। আসলে রাগ টাগ নেই তো আপনাদের? আগের বছরে আসেনি বলে রাগ হয়ে গেছে? হ্যাঁ গো, এর আগের বছরে? জি জি জি, মাশাআল্লাহ। মুরব্বি আপনি চেয়ার টিয়ার নেই এখানে? হ্যাঁ মুরব্বি, হ্যাঁ মুরব্বি চেয়ারে বসেন। চেয়ারে বসেন, খুব ভালো আছে। আচ্ছা, তাহলে আপনি ওখানে বসে আছেন না? চেয়ার নেই আর লাগবে না? নেই কোচি নেই? আচ্ছা, তবুও এখানে পাশে বসে আছেন তো, যতই আপনি বলছেন ঠিক আছে, আমি আমার দিকে তাকিয়ে বলছি। আপনি মুরব্বী মানুষ, বয়স্ক, আমার পাশেই বসে আছেন, আমার নিচে। এটা একটা বেয়াদবি। শুনছেন কি বলছি? মজলিসের ব্যাপারটা আলাদা। কেন? মজলিসের ব্যাপার আলাদা আছে, কথা বুঝে আসছে। যাক, আসে। অতএব মর্যাদা আল্লাহ পাক এত দান করেছেন, আমরা বলে শেষ করতে পারবো না। যাদেরকে নবীজি আমাদের কাছে রেখে গেছেন, বিদায় হজের পরে নবী আমার আকা আলাইহিস সালাম, আমার নবী জান আমার, তিনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে ফেরার পথে একটি মধ্যবর্তী জায়গা ছিল, স্থান ছিল। জায়গার নাম ছিল গাদির খুম। এই গাদির খুম নামক জায়গায় নবীজি পৌঁছে ১.৫ লাখ সাহাবাদের মাঝখানে হুজুর আমার নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করলেন, বাবা, হ্যাঁ আমার সাহাবারা, মজলিস তৈরি করো একটা। यानी তোমরা একটা মেম্বার প্রস্তুত করো, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, একটু তোমাদের কাছে বক্তব্য রাখবো, নসিহত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বললেন? হুজুর বললেন, আকা আলাইহিস সালাম বললেন। সাহাবা হুজুররা মেম্বার প্রস্তুত করলেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, মিডিল পজিশন ধরেন, এরকম একটা জায়গায় মক্কা শরীফ থেকে ফেরার পথে হুজুর মদিনা শরীফে ফিরছেন, ওটাই শেষ হুজুরের বিদায় নিচ্ছেন। यानी হুজুর নিগাহ কারাম দিয়ে দেখতে লেগেছেন, খুব তাড়াতাড়ি জানতে লেগেছেন যে আমি বিদায় নেব দুনিয়া ছেড়ে, বা জাহেরি পর্দা নেব। মুসলমানের ছেলেরাও
রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরা নবীজি আমার সেই দিন বললেন, ও আমার সাহাবারা সাথী সঙ্গীরাও, তোমরা একটা মিম্বার প্রস্তুত করো, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তোমাদের জন্য নসিহত করব। ঠিক আছে, লিখে দিয়ে গেছে না, লিখে দিয়ে গেছে, আমি নসিহত করব। নবীজি বলছেন, মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরা খেয়াল করে শুনবে। আল্লাহ পাক নবী খানদান, নবী পরিবার, নবী বংশের কত মর্যাদা আল্লাহ দান করেছেন। আহলে বাইতে আতহার, আহলে বাইতে আতহার গণ, পাক পঞ্জিতান গণ, হুজুরের বংশের কি মর্যাদা আল্লাহ দান করেছেন শোনেন। নবীজি আমার বলে, তোমরা একটা মিম্বার প্রস্তুত করো, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তোমাদের কাছে নসিহত করব, কিছু বক্তব্য রেখে যাব তোমাদের কাছে, তাড়াতাড়ি মিম্বার বানাও। yani নবীজি জানতে পেরে গেছে খুবই তাড়াতাড়ি আমি তোমাদের কাছ থেকে বাজাহেরি বিদায় নিয়ে চলে যাব, পর্দা নিয়ে চলে যাব। সাহাবা হুজুররা সেই দিন মিম্বার প্রস্তুত করলেন। নবীজি আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আকা আলাইহিস সালাম হুজুর আমার দয়ার নবী জান আমার মিম্বারে উঠে হুজুর আমার নূরের জবানে মুবারক থেকে বক্তব্য শুরু করে দিলেন। কি করতে শুরু করলেন? জোরে বলেন। হুজুর আমার বক্তব্য দিতে শুরু করলেন। কিতাবের মধ্যে এসেছে, সিয়াসিত্তা হাদিসের কিতাব খোলেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ খোলেন এবং কুল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা এই হাদিস পাককে নোট করেছেন। কেউ বাদ দেননি, নাই বড় বড় মুহাদ্দিস। এই হাদিস পাকের উপরে আজ পর্যন্ত কোন মৌলবি কলম চালাতে পারে নাই, কেউ রাত করতে পারে নাই, এত মজবুত। হুজুর বক্তব্য রাখতে শুরু করলেন। কি বলছেন হুজুর? قال رسول الله صلى الله عليه وآله وسلم إني تارك فيكم ما إن تمسكتم به لن تضلوا بعد أحدهما أعظم من آخر كتاب الله أهل بيتي। বিস্তারিত হুজুর লম্বা বললেন, ওয়ালা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদ। বিস্তারিত লম্বা হাদিস হুজুর পাক নূরের মুবারক থেকে, যেটা আমার বোঝানোর উদ্দেশ্য, দুইটি বিষয় ফরমান করে দিলেন, দুটো সাবজেক্টে। হুজুর বলছেন, ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইন, দুটো দুটো ভারী জিনিস তোমাদের কাছে ছেড়ে যাচ্ছে বাবারা। একদম সাহাবা হুজুরদের কাছে ইরশাদ করে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য হুজুর নসিহত করে দিলেন, আমাদেরকে জানিয়ে দিলেন। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরা, নবীজি আমার স্টেজে উঠে মিম্বরে বক্তব্য দিতে 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 নবীজি আমার নূরের জবানে মুবারক থেকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম, দুইটা জিনিস ছেড়ে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম। এক আল্লাহর কোরআন রেখে গেলাম, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন তোমাদের কাছে ছেড়ে গেলাম। আর দ্বিতীয় নম্বর, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার খানদান, আমার পরিবার, আমার বংশ, আমার ইতরাত, আমি রাসূলুল্লাহ, আমার খানদান তোমাদের মাঝে ছেড়ে গেলাম। ও আমার সাহাবারা, শোনো শোনো, এই দুইটা জিনিসকে তোমরা মজবুতির সাথে ধরবে, শক্ত করে ধরবে, আঁকড়ে ধরবে। ও আমার সাথী সঙ্গীরা, শোনো 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 শোনো, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন, আমি রাসূলুল্লাহ, আমার খানদানের থেকে আলাদা হবে না, জুদা হবে না। আর আমার খানদান কোরআনের থেকে আলাদা হবে না। এমনকি আমি রাসূলুল্লাহ, এমনকি আমি হাবিবুল্লাহ, এমনকি আমি নূরুল্লাহ, এমনকি আমি ইয়াদুল্লাহ, এমনকি আমি আজহুল্লাহ, এমনকি আমি রাসূলুল্লাহ কঠিন কিয়ামতের দিনে হাউজে কাউসারের কাছে যেখানে থাকবো,
যেখানে যেখানে আমি রাসূলুল্লাহ থাকবো আমার সাথে আমার খানদান থাকবে। জোরে বলে, আরো জোরে বলে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার সাথে আমার খানদান, আমার পরিবার, আমার আহলে বাইত, আমার ইতরাত থাকবে। আর আমার খানদানের সাথে আল্লাহর কোরআনও একসাথে থাকবে। জোরে বলে, এই দুটো জিনিস। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন নারায়ে রিসালাত। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ। হুজুর বলছেন দুটো আলাদা হবে না, আমার বংশ আর কোরআন কখনো আলাদা হবে না, জুদা হবে না। এটা হুজুরের ফরমান বললাম। আমার আব্বাজান হুজুর পীর কেবলার কথা বলিনি। সিরাজে মিল্লাত হযরত পীর শাহ সুফি সিরাজ সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরাবি হাফিজাহুল্লাহ তাআলা বারাকাল্লাহু ফি হায়াতি, আব্বাজান হুজুর বলেছে না, আমার দাদাজান ছোট হুজুর কেবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন মরহুম দাদাজান ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন না, বলেছেন মুজাদ্দিদুজ জামান হুজুর বলেছেন রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা না, হুজুর বলেছেন, আকা আলাইহিস সালাম বলেছেন দুটো আলাদা হবে না কখনো। হুজুরের ফরমান কখনো মিথ্যা হতে পারে? জোরে বলেন, পারে না। তবে চালে কাঁকর থাকবে, চালে কাঁকর থাকবে, এটা আলাদা বিষয়। কিন্তু হাকিকাতে হাবিবুল্লাহ ইরশাদ করে জানিয়ে দিয়েছেন ভবিষ্যৎবাণী যে আমার খানদান না কোরআনের থেকে জুদা হবে, আলাদা হবে, না আল্লাহর কোরআন আমার খানদানের থেকে আলাদা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের ফরমান। আরেকটু বলি আসেন, হুজুর সেই দিনে বক্তব্য দিতে দিতে এই আহলে বাইত পাক পঞ্জতানের হযরত শেরে খুদা মুশকিল কুশা হায়দারে কাররার মাওলা আলী সম্পর্কে হুজুর ইরশাদ করেছেন। সংক্ষিপ্ত খালি বলবো আসেন। মুসলমানের ছেলেরাও রাসূলুল্লাহর গোলামেরাও, শুধু তাই নয়, নবীজি আমার বক্তব্য দিতে 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 সেই দিন ওই গাদিরে খুম নামক স্থানে নবীজি আমার সাহাবা হুজুরদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, বলো 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 বলো, তোমরা আমি রাসূলুল্লাহ, তোমরা আমি হাবিবুল্লাহ, আমাকে মাওলা বলে মানো কিনা বলো। কি বলে মানো কিনা? জোরে বলেন, মাওলা বলে মানো কিনা বলো। আপনারা মানেন না নবীজিকে মাওলা বলে? মানেন তো? কথা বলে না। হ্যাঁ রে বাবা, মানি। দরুদ শরীফ পড়েন না? পড়েন একবার, আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বললেন? মাওলানা। জোরে জোরে জোরে। ও তাহলে নবীজিকেও আমরাও মাওলানা, মানে আমাদের মাওলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাহলে হুজুরকেও আমরা মাওলা বলে মানি। জোরে বলে, হ্যাঁ, আল্লাহ মাওলা আমাদের, রাসূলুল্লাহ আমাদের মাওলা। জোরে বলে, হ্যাঁ। আর হাবিবুল্লাহ হযরতে আলীকেও মাওলা বলেছেন, ওইজন্য আলীও আমাদের মাওলা। জোরে বলে, হুজুর না বললে আমরা বলতাম না, জীবনে বলতাম না। আবার আমাদের মুজাদ্দিদুজ জামান, আমাদের মাথার তাজ দাদা পীর সাহেব কেবলাও আমাদের মাওলা। জোরে বলেন, হ্যাঁ, তিনি মাওলা, তাকে মাওলানা বলি? হ্যাঁ, তিনিও মাওলা। এবার আল্লাহর সঙ্গে যখন মাওলা ব্যবহার হবে তখন স্রষ্টার সঙ্গে খাস হয়ে যাবে, খালেকের সঙ্গে। এইভাবে মানায় নেওয়া হবে। যাক, যেটা বলার উদ্দেশ্য সংক্ষিপ্ত আলোচনা বলছি। মুসলমানের ছেলেরা নবীজি আমার সাহাবা হুজুরদের থেকে প্রথমে মানিয়ে নিতে লাগলেন। ও আমার সাহাবারা, বলো বলো, তোমরা আমি রাসূলুল্লাহ, তোমরা আমি হাবিবুল্লাহ, আমাকে মাওলা বলে মানো কিনা বলো, মাওলা বলে স্বীকার করো কিনা বলো। নবীজি আমার যখন জিজ্ঞাসা করলেন, সাহাবা হুজুররা এক বাক্যে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আপনাকে মাওলা বলে মানি, আমরা আপনাকে মাওলা বলে স্বীকার করি। নবীজি বললেন, ঠিক আছে। এইবার হাজার হাও সওয়া লাখ সাহাবাদের মাঝখান থেকে নবীজি হযরতে
আলীকে ডাক দিলেন, এই আলী এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। হযরতে আলী হুজুর নবী পাকের কদম মোবারকের কাছে হাজিরা দিলেন। নবীজি আমার হযরতে আলীকে নিজের পাশে দাঁড় করিয়ে নূরের জবানে মোবারক থেকে সাহাবা হুজুরদেরকে জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দিলেন। নবীজি আমার বলতে লাগলে, ও আমার সাহাবারা, তোমরা আমাকে মাওলা বলে মানো। শোনো 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 শোনো, মান কুনতু মাওলাহু, মান কুনতু মাওলাহু ফাহাদা আলীউন মাওলা। শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, যার 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 মাওলা, আমার আলীও তার তার মাওলা। জোরে বলে হযরতে শের খোদা মাওলা আলী বলেন জিন্দাবাদ। নবী পাকের খানদান আহলে বাইত আতহার বলেন জিন্দাবাদ। পাক পঞ্জতান বলেন জিন্দাবাদ। আম্মাজান সাইয়্যিদা তাইয়্যিবা আম্মাজান সাইয়্যিদায়ে কায়নাত বলেন জিন্দাবাদ। হুজুর ফরমান করে দিলেন, আমি রাসূলুল্লাহ, শোনো, যার মাওলা আমার আলীও তার মাওলা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাক আসেন, আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, হুজুর ছেড়ে গেছে সে আহলে বাইতে আতহারকে, নবী পাকের খানদানকে, পবিত্র পাক খানদানকে হুজুর আমাদের কাছে ছেড়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم, হুজুর বলছেন, মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতি নূহ, মান রাকিবা ফিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরিক। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরা, নবীজি আমার মিসাল দিয়ে, উদাহরণ দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার খানদান কি রকম শোনো শোনো। নূহ নবীর কিস্তির নেই, নৌকর নেই, যারা ওই মহাপ্লাবন যখন হয়, তুফান যখন আসে, যারা নূহ নবীর নৌকোতে যারা আরোহণ করেছিল, যারা চেপেছিল, তারাই নাজাত পেয়েছিল। যারা চাপতে পারে নাই তারা গার্ক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, মারা গেছে। ঠিক কিনা বলেন? নবীজি আমার নূহ নবীর সাফিনা নৌকার মিসাল দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার খানদান হলো নূহ নবীর নৌকার ন্যায়, নৌকার মতো, সাফিনার মতো, যাদের হাত থেকে আমি রাসূলুল্লাহ, আমার খানদানের মহাব্বত দামাত, আদব তাজিমের দামাত, ভালোবাসার দামাত, প্রেম ভালোবাসার দামাত, আমি রাসূলুল্লাহ, আমার বংশের ভালোবাসার দামাত, যাদের হাত থেকে ছেড়ে গেল তারা ধ্বংস হয়ে যাবে, তারা বরবাদ হয়ে যাবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা গোমরা হয়ে যাবে। আর যাদের হাতে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার খানদানের দামাত যাদের হাতে থাকবে, একমাত্র তারা নাজাত পেয়ে যাবে। জোরে বলে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। হুজুরের ফরমান বলছি, আমি কোন কারুর দুনিয়ার কোন মোল্লা মৌলবীর কথা বলছি না। 1400 বছর আগে হুজুরের ইরশাদ করে জানিয়ে দিয়েছে। সমাজে আমাদের কাছে আহলে বাইত পাক পঞ্জতান থেকে আমাদেরকে দূরে রেখেছে মানুষ, আলেম উলামা, জানি না কেন। একটু একটু জানি, বলতে গেলে গন্ডগোল হয়ে যাবে। যাক আসে, আল্লাহ পাক শান আজমত দান করেছেন প্রচুর, এত আল্লাহ শান আজমত দান করেছেন বলে শেষ করা যাবে আমাদের সোচের বাইরে বাইরে। আসে, আহলে বাইতকে মুহাব্বত করবেন, রাজি আছে? জোরে বলে না, রাজি আছে? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সমস্ত নবী রাসূলদের চাহত ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা, কিন্তু আমার আল্লাহর চাহত, আল্লাহর চাওয়া পাওয়া নবী মুস্তাফা। জোরে বলেন
নবী মুস্তাফারও তো কিছু চাওয়া পাওয়া থাকবে। আল্লাহর কসম, মুস্তাফা জানে রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হুজুরের চাওয়া পাওয়া হলো হুজুরের খানদান, হুজুরের বংশ, হুজুরের ইতরাত, পাক পঞ্জতান। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মুমিন সেই ব্যক্তি যে আহলে বাইত, নবী খানদান, রাসূলুল্লাহর ইতরাতের, পাক পঞ্জতানের আয়নায় যারা রাসূলুল্লাহকে দেখে, আল্লাহকে দেখে, তারাই মুমিন। যারা ইমামে মাওলা হাসান, মাওলা ইমামে হুসাইন আলাইহিমাস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদের চেহারার আয়নায় যারা রাসূলুল্লাহকে দেখে, মাওলা আলী চেহারার আয়নায় যারা রাসূলুল্লাহকে দেখে, আম্মা জান সাইয়্যিদা তাইয়্যিবা সাজেদা তাহেরা সিদ্দিকা, আম্মা জান ফাতিমাতুজ জাহরা, আম্মা জানের চেহারা মুবারকের আয়নায় যারা রাসূলুল্লাহকে দেখে, আর রাসূলুল্লাহর আয়নায় যারা আল্লাহকে দেখে, একমাত্র তারাই মুমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। পাক পঞ্জতন বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। আজকে আম্মা জানের এই দিবসে আম্মা জানের একটু নারা লাগায়, আম্মা জান সাইয়্যিদা বলেন জিন্দাবাদ, সাইয়্যিদায়ে কায়নাত বলেন জিন্দাবাদ, সাইয়্যিদাতুন নিসাইল আলামিন বলেন জিন্দাবাদ। আসে আল্লাহ পাক মর্যাদা দান করেছেন, আহলে বায়াতকেও ধরতে হবে, আহলে বায়াত ধরে নবী পাক পর্যন্ত পৌঁছাতে হবে। এটা হলো সিস্টেম। এর জন্য জাযা, এর জন্য খায়ের আল্লাহ পাক আমাদেরকেও দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতে দান করবে ইনশাআল্লাহ। আহলে বায়াতের মহব্বত যাদের অন্তরে থাকবে, তাদের মওতটা শাহাদাতের মওত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খালি মহব্বত যদি থাকে, নবী খানদান, নবী বংশ, পাক পঞ্জতানের মহব্বত যার অন্তরে থাকবে খাঁটি হাকিকাতে, তার মওত শাহাদাতের মওত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কেউ কাবা শরীফের সামনে যদি দাঁড়িয়ে দোয়া চায় আল্লাহর কাছে, কি কাবা শরীফের তাওয়াফ করতে করতে, হাজরে আসওয়াদে চুমু খেতে খেতে, রোজা অবস্থায়, নামাজ অবস্থায়, দোয়ারত অবস্থায় যদি মারা যায়, অন্তরে যদি বুগজে আহলে বাইত, নবী পাকের খানদান, নবী বংশের শত্রুতা দুশমনী যদি অন্তরে থাকে যাররা বরাবর, তো আল্লাহর কসম ওই ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। কিতাবে এসেছে, এই কিতাবের কথা। খবরদার, হুজুরকে মহব্বত, হুজুরের খানদানকে মহব্বত করতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। জি, কেউ বলবেন, কেউ বলবেন ওই মুহররম মাস এলে একটু হালকা ফুলকা ব্যাস হয়ে গেল, আর খুঁজে পাওয়া যায় না আহলে বাইত। হ্যাঁ, আর খুঁজে পাওয়া যায় না। আসেন, এর জন্য জাযা খায়ের আল্লাহ আমাদেরকে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর, তিনি তার মুসনাদের মধ্যে হাদিসটা নোট করেছেন। কে ইমাম আহমদ? আল্লাহ পাক, আমি অধম গুনাহগার, আমাকে জিয়ারত করিয়েছেন। এই গত কয়েকদিন আগে, কিছুদিন আগে ফিরেছি আমি। আপনারা জানেন বাগদাদ শরীফে গিয়েছিলাম, অনেকে হয়তো জানেন। হ্যাঁ জি, সব ভাইজানরা ছিলেন, দেখেছেন তো, সব নেটেই তো সব হয়ে গেছে সব। জি, যাক মাশাআল্লাহ। অধম গুনাহগারের একটা চাহাত ছিল ছোটবেলা, যে মাওলা আলীর দরবারে যাব, বড় পীরের দরবারে যাব। আল্লাহ পাক নিয়ে গেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ পাক আমরা যদি যেতে না পারি, অত্যন্ত মৃত্যুর পূর্বে আমাদের এই বড় বড় ওলিয়া আল্লাহদের জিয়ারত নসিব করবেন, বলেন না আল্লাহুম্মা। অত্যন্ত স্বপ্নের মধ্যেও আল্লাহ দিদার নসিব করবেন, বলেন না আল্লাহুম্মা আমিন। সুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার যাওয়ার আগেই একটা ইশারা ছিল আমার, বিশেষ করে হযরতে শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার হুজুরের দরবারে যাওয়ার একটা ইশারা ছিল হালকা। তো আল্লাহ পাক নিয়ে গেছেন। কেউ একজন স্বপ্নেতে দেখেছেন যে তিনি আর আমি দুইজনা নাকি কোন একটা পাহাড়ের উপরে দেখছেন হযরতে শেরে খোদা মাওলা আলীর মাজারে মুবারক, সেখানে আমরা দুইজনা জিয়ারত করছি।
শুনছেন কি বলছি? তো এরকম কিছু আরো কিছু একটা মেসেজ আমি পেয়েছিলাম। তো যাক, আল্লাহ পাক নিয়ে গেছেন, বাস মাওলা আলী পাকের নেক নজর, ওলি আল্লাহদের নেক